প্রত্যেকবার আমি গুছাই, মানে পলতে টলতে কেটে, মানে বড় পলতে ছোটো ছোটো করে, মানে মাঝখান দিয়ে কাটে, মাঝখান দিয়ে কেটেছো তো, আমিও প্রত্যেকবার সেমই করি ছোটো ছোটো। অত বড়ো পলতে দিয়ে কী হবে, অনেকগুলো লাগে, ছোটো ছোটো করে কী সুন্দর লাগছে। তো প্রত্যেকবার আমি করি। এখন মা তেল দেবে, দিয়ে এই প্রত্যেকবার যে ডিউটিটা আমার থাকে। তো এতক্ষণ আমি বাবার সাথে ঘুরতে গেছিলাম, তো মা দাঁড়াও আমি ভিডিও করছি। মা সন্ধে টন্ধে দিল, গোপালকে ঘুম পাড়িয়ে এখন এই কাজগুলো করে রেখেছে, আমরা ছিলাম না, মাই করে রেখেছে। এখন মা মানে বাবা আর ছেলে মিলে এখন প্রদীপ দেবে। ছেলে পারবে না, ছেলে পেছন ঘুরবে। তো চলো প্রদীপ যখন দেওয়া হবে তোমাদেরকে আবার দেখাবো। ধরো না মাম্মাম, ধরো না। জানিস বাবা, প্রত্যেকবার আমি এই ডিউটিটা পালন করি। এবার দিদা এবছর দিদুন করেছে, আমরা ছিলাম না বলো, তাই তো ছিলাম। এরা আবার তেল দিচ্ছে, তারপরে প্রদীপ ধরানো হোক, দেখাবো। মানে যখন যেখানে দেবে সেটাও দেখাবো, আর যখন দেওয়া পুরোপুরি হয়ে যাবে তখন দেখাবো কেমন লাগছে। আর কালকে আবার মোমবাতি আছে, কালকেরটা কালকেই দেখাবো। তো আজকে দাঁড়া মামাম দাঁড়া, আজকে কিন্তু 14 শাকও খেয়েছি। দাঁড়া মাম, কথা বলছি তো। 14 শাক খেয়েছি, বাবা নিয়ে এসেছিলো কালকে। তো কালকে রাত্রিবেলা বাবা কেটে কুটে রেখেছিলো, আমি পারিও না, মা মানে বলছিল। তো কালকে রাতেও আমি পারতাম না, মানে পারি না আমি ঠিকভাবে ওগুলো খাইতে, শাক। তারপরে আজকে সকালবেলা মা বলতে, সকালবেলা করে রাখিস মা আর আমি মিলে। আমি পারবো না, তুমি পারলে করো। তো বাবাই করে রেখেছে, মানে একদম কেটে কুটে সুন্দর করে রেখে দিয়েছে। তো তারপরে আমি ছাড়িয়ে ছুড়িয়ে, তো যাই হোক, এবার মা সকালবেলা ধুয়ে ঠুয়ে আমার দিল। আমি তো রান্না পারি না সেরকম, ওই তেল দিয়ে কালো জিরা দিয়ে আমি বসিয়ে দিয়েছি। মানে বলছে মা তুমি করো এবার। মা হলুদ লবণ মিষ্টি স্বাদ মতন সব মা দিয়েছে, মা নামিয়েছে। মা এই শাকটা ভালো বোঝে, শাক করা আমি অত ভালো বুঝি না। আর আমার যেহেতু অনেকটা দেরি হয়েছিল, রান্নাবান্না ছিল আরও, ছেলেকে খাওয়া পর্যন্ত দেরি হয়ে গেছিলো, সেজন্য মা লাস্টে করছে, সবার লাস্টে শাক। তো মা বললাম তুমিই করো। তো আলু ভাজাটা একদিকে বসানো ছিল, একদিকে আলু ভাজা তেল লবণ টবণ দিয়ে গেছিলাম চিনি টিনি। তো মারে বললাম আমি সবই করে দিয়েছি, তুমি আলু ভাজা নাড়াবা আর শাকটা তুমি করো। আমি সব বসিয়ে দিয়ে গেছি। লক্ষ্য করেছিল কি না জানি না, মা বলছে দেখো এটা নাকি দূরে নিয়ে চলে গেছে। মা কিছুক্ষণ আগে দিয়েছে, মানে বলতে রাখেই না, এই যে প্রদীপে দেওয়া থাকে মাঝে ঢেকে রেখেছে, প্রদীপের মধ্যে থেকে বলতে নিয়ে চলে যাবে, মা ঢেকে রেখে দিয়েছে, নিয়ে চলে গেছে। এখন মা আবার দেবে, আমি প্রথমে দেখিনি, মা পড়লো। তো চলো দেওয়া হোক, তারপর তোমাদেরকে দেখাবো, দেওয়ার সময় দেখাবো, দেওয়া হয়ে গেলো তোমাদেরকে দেখা। চলো প্রদীপ ধরানো হচ্ছে, আর মা শঙ্খ বাজাচ্ছে। জানি না আমি কেন কোনোবার বাজায় না, আমি আর বাবা প্রত্যেকবার দিই, এবার আমার ছেলে দিচ্ছে। ছেলে তুই যখন ছোট ছিল, ছেলে যখন ছোট ছিল তখন তো পারতো না, এখন একটু বড় হয়েছে তাও। ওই দেখ, কোনো বছর আমি দেখিনি, কোনো বছর করনি। প্রত্যেকবার মা বলতো যে তুই দিবি না, কারণ মেয়েদের দিতে নেই, ছেলেদের দিতে হয়। তো আমি এসব মানি না। দেখো শঙ্করটা বাজিয়ে নিক, তারপর কথা বলছি। শঙ্খ বাজি কি লাভ, গপু তো ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আমি কোনো মানি না, আমি বাবার সাথে দিই। মেয়েদের দিতে নেই কি ছেলেদের দিতে হয়, বংশের প্রদীপ, মানে বংশের দিচ্ছে, সরি 14 গোষ্ঠীর প্রদীপ দেখাচ্ছে, বংশের ছেলেরা দিতে হয়। তো যাই হোক, ছেলেরাই নাকি সব দিতে হয়, তো আমি এসব মানতাম না, দিতাম, আমার বেশি আগ্রহ ছিল। তো এবার এই যে বাবা দিচ্ছে, বাবা মানে বাবার আমি মিলে দিতাম, তো বাবাই বেশি ধরাতো, মানে ধরিয়ে বাবাই দিত, আমি 2-1টা তো দিতাম, জেদ দেখাতাম দেবো। তো বাবা দিয়ে নিই বাথরুমে। তো চলো আসো এদিকে, চলে আসো মাম্মাম, দাদা দিদিকে দেবে। ও পেছন পেছন যাচ্ছে কিন্তু। মা তুমি তো কোনোবার এই নিয়ম করনি মা, শঙ্খ বাজানো, মানে এইবার কি দুইজন ছেলে দিচ্ছে বলে করেছে? এতদিন তো বছর আমি দিতাম, আগের বছরও তো ছেলে পারিনি, ছোট ছিল আর ভয়ও পেত, যেমন এই বছর বাজিতে ভয় পায় নাকি দিত। তো এত বছর আমার মনে ছিল না, এখন মনে হচ্ছে এত বছর মেয়ে দিত, মানে বাবাই দিত, আমি ওই একটু ধরতাম, আমারও ভয় লাগতো, মানে যে আলোর ইয়েতে। তো যাই হোক, ওই আগুনের তো ভয় লাগে, তো আমি একটা দুটো তো দিতাম। বাবা মা বলতো দুজন মিলে দে, বাবা যদি ধরে থাকতো দিতাম না, বাবাই বেশি দিত। তো যাই হোক, আমি আগ্রহ করতাম, ছোটোবেলায় খুব আগ্রহ ছিল। আগের বছর আমি দিয়েছি, ছেলে তো আগের বছর পারিনি, এবার যখন বাজিতে ভয় পায়, আগের বছর ভয় পেত, আরও ছোটো ছিল। এবছর খুব আনন্দ, তোমাদের দেখাচ্ছি দেখো আমার ছেলের কি আনন্দ, দাদা দাদা করে আনন্দে লাফিয়ে বেড়াচ্ছে, অত ভয় নেই। তো মামা ওখান দিয়ে ওঠ, দাদা দেবে, চলো চলো দাদা। তো যাই হোক, মায়ের উলু দেওয়া শঙ্খ বাজানো এই প্রথম দেখলাম,
কোনো বছর দেখিনি। মা এখন আমার বলছে তুইও দে, তুই দিচ্ছিস না কেন? এই প্রত্যেকবার তো আমি দিই। এখন ছেলে আনন্দ পাচ্ছে, ছেলে এখনও পারে না কিন্তু যে আনন্দ তো পাচ্ছে। আর 2 বছর পর থেকে ওই দেবে, বাবারও লাগবে না, বাবা হয়তো হেল্প করবে, ও দেবে, তাই তো মাম্মাম? এই এখন এই মাম্মাম দাদা ধরবি না কিন্তু ভুলেও, বাজির মতন ফাটবে কিন্তু ধরলে। সেরকম বাজি ভয় পাস? চলো মাম চলো। যেহেতু একটা কথা আছে, বংশের প্রদীপ মেয়েরা না ছেলেরা, এই জন্য চৌদ্দ গোষ্ঠীটা বংশের সবাই ছেলে চায় কম বেশি। এখন ছেলে মেয়ে সবই চায়, কিন্তু তো আগেকার দিন বলে এখনও অনেকেই ছেলেটা বেশি চায়, মেয়ে হলেও একটু ছেলে লাগে। বংশের দেবে, বাতি দেবে, 14 গোষ্ঠীর বাটি দেখাবে। মেয়েরা তো পরগোত্র হয়ে যায়, এটা ফালতু নিয়ম, ছেলেরা হয় না। যদি নিয়ম না রাখে সবই হয়, ছেলেরাও এখন পর হয়ে যায় বিয়ে করলে। কেউই কারুন না, ভালো ব্যবহার রাখলে সবাই ভালো থাকে, এই হলো কথা। না এ যেখানে দিচ্ছে ছেলেরাও পর হয়ে যায়, মেয়েরাও পর হয়ে যায়। আবার ভালো ব্যবহার করলে ছেলেরাও নিজের থাকে, মেয়েরাও নিজের থাকে। আর একটা কথা আছে, ও তো পেছনে ও খুব আনন্দ, ছেলেরাই পর হয়ে যায়, মেয়েরাই দেখি, তাই তো মাম্মাম? তুমি আবার পর হয়ে যাবে না তো? হলে হবে, আর কি করা যাবে, তাই তো? শাশুড়ি ভালো হলে বৌমা ভালো হবে, তখন ছেলেও ভালো থাকবে, তাই তো মাম্মাম? দেখো দেখো ওর আনন্দটা দেখো। একটা অন্ধকার, ও আগে আগে দৌড়াচ্ছে। আগের বছর কি ভয় পেত। তুই পরের বছর থেকে বাজিতেও মনে হয় ভয় পাবি না, বল? ঘরে আর কোথাও দিলা না? ঘরে আর কোথায় দেবে? ঘরে ওই 2 জায়গায়, এখানে একটা দিয়ে দাও। হ্যাঁ ঘরে জানি, মনা তো আবার তখনই ধরতে যাচ্ছিল। গেটটারে আটকাস নেই। থাক ও যাবে না, যাবে না, আমি রয়েছি। ও এখন তোমার এটা দিয়ে তোর বেশি ইন্টারেস্ট, ভাবছে বাজি ফাটানো হবে, ওটাই হলো ব্যাপার। বাজিতে সেদিন কেমন করছিল, এদিকে ভয় পায়, এদিকে আনন্দ শেষ নেই। দেখো তোমাদের কিন্তু আমি এই প্রদীপ দিতে পারবে, মোমবাতি দিতে পারবে, এমনকি বাজিও ফাটাতে পারবে। মোমবাতিও তো পারবে না, মোমবাতি হাতে হবে। যাই হোক, তো দেখো আমি তোমাদের কিন্তু পুরোপুরি দেখালাম, ভেবেছিলাম কোনো রকম দেখাবো দিয়াটা, তো পুরোপুরি ভাবলাম দেখাই। প্রদীপ তো বেশি না, মোমবাতি বেশি, মানে অনেকগুলো দেওয়া যায়, তার জন্য বেশি ভালো লাগে। আগে তো লাইট ছিল না, তো এই লাইটটা দেওয়ার পরে এখন খুব লাইট হয়ে গেছে, যেন বোঝা যায় না। আগে সব লাইট অফ করে দিতাম, বাইরের লাইটটা কেটে গেছে আমাদের, তো এই লাইটও অফ করে দিতাম, দিয়ে তারপরে সে দেখতাম কি সুন্দর লাগতো, খুবই সুন্দর লাগতো মোমবাতি। প্রদীপও ভালো লাগছে, মোমবাতি দিলে বেশি ভালো। মোমবাতি তো অনেক দেওয়া যায়, বলো বেশি ভালো লাগে দেখ। আর একটাই আছে, কোথায় দেবে? দিয়েছে, তাহলে ওই সামনেটা দাও, ছেলেকে দিয়ে একটা দেওয়াও। তোমার হাত দিয়ে ধরবে, আরে তাও ও তো একটা দিক একটা, ও দিয়ে, হ্যাঁ সেটাই বলতে যাচ্ছিলাম, ও দিদাদের জন্য দেখলাম মরিনি, ঠিক আছে মরিনি, ঠিক আছে মরবে তো একদিন, একজন আগে থেকে দিয়ে নি, মানে আগের থেকেই প্রদীপ দিচ্ছে, মানে তোমরা ভালো থাকো। এবার দিয়ে দাদার হাত দিয়ে, দাদার সাথে ধর, এইটা নিবিয়ে দাও, এটা নিবিয়ে দাও, এবার ধরো আস্তে করে, কিচ্ছু দাদার হাত দিয়ে ধরবি। কোথায় দিচ্ছে এটা? তুই একটু ধর, দাদার হাত দিয়ে ধর। এতক্ষণ ধরার জন্যই করছিল না, ধরে না, যে বললাম ধর আর ধরে না। সামনের বছর তুমি দেবা।
না 50 বছর বয়সের সামনে বলছে। ওই এই ঘরে কিন্তু দেওয়া হয়নি, ঘরে প্রত্যেকবারই দেওয়া হয়। আগের বার ছোটো ছিল তো, আগের বার মনে হয় দেওয়া হয়েছিল কিনা আমার মনে নেই। তো যাই হোক, মনে হয় দেওয়া হয়নি নাকি দেওয়া হয়েছিল, ও কোলে কোলে থাকতো, বাবার কোলেই ছিল, অসুবিধা হয়নি। তো দেখো তো দেখিয়ে দিলাম ঘরে। বাবা বললো না বেশি, মানে মাও বললো বাবা বললো ঘরে দরকার নেই, ছেলে রয়েছে। তো অনেকবার ভাবলাম লাইটটা অফ করে দেখাই। তো দেখো লাইট অফ করে দেখো কত সুন্দর লাগছে দেখো। তো তোমাদের কিন্তু আমি জ্বালানোর পর পুরোপুরি দেখিয়ে দিলাম যে দাঁড়াও এই লাইট অফ করি, তোমার দাঁড়াও গিয়ে বলছি তোমার গাড়ির ওখানে আছে। দেখো লাইট অফ করে একবার দেখিয়ে দিলাম, পুরোপুরি দেখিয়ে দিলাম, দেখলে ভালোই লাগছে দেখতে। অন্ধকারে না বেশি ভালো লাগছে, লাইটটা অফ করে দিয়েছি। ওই ঘরটা করিনি, কিন্তু বাইরেরটা বেশি ভালো লাগছিলো, পুরোপুরি লাইট অফ ছিল। তারপর লাইটটা অফ করে দেখাচ্ছে। তো এবার দেখো, এবার ভালো লাগছে না? তোমাদের আমি পুরোপুরি দেখিয়ে দিলাম লাইট অফ করে। লাইট জ্বালানো থেকে লাইট অফ করলে বেশি ভালো লাগে দেখতে। তো চলো কালকে আবার যখন মোমবাতি দেবো, কালকেও তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। মানে আমি দেবো না, বাবা দেবে। আমি মোমবাতি না খুব ভয় পাই, ওই মানে মোম পড়া, হাতে মোম পড়ার ভয়। তাও ছোটোবেলায় চেষ্টা করতাম বাবার সাথে, তো এবার বাবাই দেবে। আমি আর ছেলে তো আছেই পেছন পেছন ঘোরা। আগে ছোটোবেলা যেমন আমি ঘুরতাম, এরকম ছেলে ঘুরে বেড়াচ্ছে, আর আমি ভিডিও করার জন্য ঘুরছি। চলো, আর গোপুসোনা ঘুমিয়ে পড়েছে। চলো।